হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে হ্যালো। যারা আমাদের কুইজ ব্যাটল শোটা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে কুইজ ব্যাটল শোতে আমরা কুয়েট এবং নিজার থেকে দুজন তুখোর, মানে তুখোর বললে ভুল হবে, তুখোরের তো অনেক বেশি তুখোর পেয়েছি। সত্যি কথা বলতে এটা তো আমার জন্য খুবই স্পেশাল একটা লাইফ। আর সবাইকে বলবো যে তৈরি হয়ে যান কুয়েট এবং নিজারের মধ্যে হচ্ছে একটা কুইজ ব্যাটল দেখার জন্য। আর যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্টে যে নেক্সট আপনারা কোন কোন ভার্সিটির মধ্যকার হেড টু হেড চ্যালেঞ্জ দেখতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে আসলে বিভিন্ন ভার্সিটি থেকে যে তাদের হেড টু হেড চ্যালেঞ্জ করার জন্য। তো আমরা চেষ্টা করব সব ভার্সিটির মধ্যে ইনশাআল্লাহ যতগুলো টেক্সটাইল অথবা ফ্যাশন রিলেটেড ভার্সিটি আছে সবগুলোর মধ্যে একটা হেড টু হেড চ্যালেঞ্জ করার জন্য। তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আপনার থেকে সাবিক ভাই, সাবিক ভাইকে হ্যালো বলে হ্যালো। টুইটার থেকে আছেন হচ্ছে রিদ্ধি ভাই, আমার খুবই প্রিয়। এই সো প্রথমে যতক্ষণ অডিয়েন্স আসছে ততক্ষণ আমরা একটু কথাবার্তা বলে নিই। সো আমি শান সাবিক থেকে জানতে চাইবো কোয়ারেন্টাইনের এই সময়টা থেকে আমরা আসলে ফ্যাশন লার্নিং স্কুল এমন একটা আয়োজন করলাম, তো এই কুইজ ব্যাটল শো লাইভে, এটা সম্পর্কে আপনার অভিমতটা কি? হ্যাঁ, আসলে সত্যি বলতে গেলে হচ্ছে যে ফ্যাশন লার্নিং স্কুলের এরকম একটা ইনিশিয়েটিভ আসলে এটা প্রশংসার দাবি রাখে। এরকম এটা খুবই ইউনিক একটা অ্যাপ্রোচ, এটা নরমালি এখন দেখা যায় না। তো কোয়ারেন্টাইনের সময়টাতে আসলে তেমন কিছু করার থাকে না আমাদের, বেসিক্যালি বাসায় বসে থাকা ছাড়া। তো এরকম একটা ওয়েতে যদি ফানি ওয়েতে যদি কিছুটা শেখা যায় তো এটা অবশ্যই একটা প্রেজওয়ার্দি একটা অ্যাপ্রোচ। আর বিশেষ করে হচ্ছে যে ফ্যাশন লার্নিং স্কুল একটা যে প্ল্যাটফর্ম তৈরি করে দিল, যে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে কোলাবোরেশনে যে একজনের সাথে একজনের হচ্ছে পরিচয় হওয়া, কথাবার্তা হওয়া, তো এটা আসলে খুবই ভালো লাগছে আমার স্টেজটা। তো আমি আশা করবো ফিউচারে এরকম বেশ মজার মজার কিছু কিছু ইনিশিয়েটিভস ফ্যাশন স্কুল নিবে এবং এর মাধ্যমে যে আমরা হচ্ছে সবার সাথে পরিচিত হতে পারবো, মানে আমাদের মধ্যকার যেহেতু টেক্সটাইল সেক্টরে আছি আমরা সবাই, তো আমাদের হচ্ছে ফিউচার অবশ্যই একসাথে কাজ করতে হবে সবাই ইভেন্চুয়ালি। সো আই থিংক এটা একটা বেশ ভালো ক্যাপ। ভাই আর হ্যালো। রিদ্ধি ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, বল বল। আচ্ছা, এরকম আয়োজনের মাধ্যমে আমরা আসলে ট্রাই করতেছি হচ্ছে বিভিন্ন ভার্সিটির মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য। যদিও আসলে আমরা যদি আমাদের ফেসবুকের দিকে একটু তাকাই, দেখি যে আসলে প্রাইভেট ভার্সিটির সাথে পাবলিক ভার্সিটি একটা ছোটখাটো কি বলে কোল্ড ওয়ার চলতেছে। সেই থেকে যারা যদি আমরা বলতে চাচ্ছি যে আমরা আসলে একটা নেটওয়ার্কিং বাড়ানোর জন্য, একটা সম্পর্ক ভালো করার জন্য এরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তো এটাতে আপনার কি মনে হয় যে আমরা কত সফল হতে পারবো অথবা বিফল হতে পারবো, এটা আপনার কি মতামত? প্রাইভেট পাবলিক, আমরা তো প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, আমরা একটা বিশেষ গোত্রীয় প্রাণী। তো সেক্ষেত্রে আমি কতটুকু বলার অধিকার রাখি সেটা আমি জানি না, বাট ওই যে একটা কথা বলে না যে প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে জাস্ট একটা ফিজিক্যাল বাউন্ডারি, বর্ডারের এই পাশেও মানুষ ওই পাশেও মানুষ। তো পাবলিক আর প্রাইভেটের মধ্যে আমার মনে হয় যে ব্যাপারটা অনেকটা সেরকমই। জাস্ট একটা ইনস্টিটিউশন কখনো একটা মানুষকে ডিফাইন করতে পারে না, একটা মানুষ একটা ইনস্টিটিউশনকে ডিফাইন করতে পারে অনেক জায়গাতেই। যদি সেরকম কোনো পার্থক্য থাকতো একদম চোখে পড়ার মতো, সেক্ষেত্রে অ্যাচিভমেন্ট গুলিও ওইরকমই হতো। বাট আমার মনে হয় যে কেউ কাউকে এখানে ছোট করে দেখার মতো পজিশনে নাই। আর ফ্যাশন লার্নিং স্কুল অ্যাকচুয়ালি খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাংক ইউ আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ফেসবুকে আমরা গ্রুপগুলি করি আমাদের বাস্তবিক জগতের ওয়ার্ল্ডের মধ্যে আমরা যেরকম গ্রুপ থাকে ওইরকম, যে নিজের ক্যাম্পাসের বড় ভাই ছোট ভাই বা স্কুলের বড় ভাই ছোট ভাই, ইন্টার ক্যাম্পাস, এই জিনিসগুলি আমাদের ফ্যাশন লার্নিং স্কুল একটা সুযোগ করে দিয়েছে। সো এটা অ্যাপ্রিশিয়েট করার মতোই। থ্যাঙ্কস ভাই। শানসাবিক ভাই, আচ্ছা সামনের দিনগুলোতে ফ্যাশন লার্নিং এরকম আর কি আয়োজন করতে পারে যেটা করলে আসলে আপনার মনে হয় যে ভার্সিটির মধ্যে অনেক কিছু করবে এবং বন্ডিংটা অনেক বেশি বাড়বে, নেটওয়ার্কিং অনেক বেশি বাড়বে? আমি আসলে হচ্ছে তোমার চ্যানেলে ফাহিম ভিডিওগুলো দেখতেছিলাম, বেসিক্যালি যে আমার কাছে কিছু কিছু আইডিয়া খুব ভালো লাগছে, বিশেষ করে হচ্ছে কিছু বেসিক ভিডিও ফ্যাশন সম্পর্কে, ট্রেন্ড সম্পর্কে। তো আমার মনে হয় যে যে জিনিসটা করা যেতে পারে যে হচ্ছে ফিউচারে তুমি যেরকম এরকম হচ্ছে একটা কুইজের আয়োজন করলাম, তো এটা আসলে খুবই একটা ভালো একটা অ্যাপ্রোচ ইউনিভার্সিটির মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য, অবশ্যই এটা বলতে হবে।
এর পাশাপাশি আমার মনে হয় যে যে কাজগুলো করা যেতে পারে, যে আমরা ইউনিভার্সিটি লেভেলে যেসব জিনিসগুলো শিখি, অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হচ্ছে হয়তো ইউনিভার্সিটির টিচারের কোয়ালিটি হয়তো ইউনিভার্সিটি থেকে বেশি থাকে, বা হয়তো তারা জিনিসটা আরো ভালো বুঝতে পারতেছে। তো কিছু কিছু টার্ম থাকে, মানে টেক্সটাইলে কিছু জিনিসগুলো থাকে যেগুলো হচ্ছে আসলে সবারই বেসিক্যালি শেখা উচিত। তো আমার মনে হয় সেই সব বিষয়গুলো যদি কিছু অনলাইন কোর্সের ব্যবস্থা করা যায়, বা কিছু লেসন লাইক রবি টেরমিট স্কুল টাইপের ওরকম কিছু যদি করা যেতে পারে, যে বিভিন্ন ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, যে তারা হচ্ছে একটা ইনিশিয়েটিভ নিয়ে আগে আসলো, যে কিছু একটা টপিকে তারা কথা বললো, মানে যে জিনিসগুলো হচ্ছে নর্মালি আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তো বেসিক্যালি যে জিনিসটা হয় আর কি, যে ইউনিভার্সিটি লেভেলে কিন্তু আমরা আসলে এই যে কোচিং করার এই সুযোগটা কিন্তু আসলে আমাদের থাকে না। তো ক্লাসে যতটুকু যা শেখা যায়, তো আমার মনে হয় যে সবাই আসলে পুরোপুরি জিনিসটা আসলে নিতে পারে না ক্লাস থেকে, যে সবাই আসলে বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, আর বেসিক্যালি যে একটা জিনিস স্বীকার করতে হবে যে ইঞ্জিনিয়ারিং লেভেলে আমরা কিন্তু অনেকটাই dependent, যে পরীক্ষার আগে বলো পিএলএ বলো, ইউটিউবে কিন্তু আমাদেরই শেষ ভরসা। সো সো আই থিঙ্ক এক্ষেত্রে মনে হয় যেহেতু আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি গুলো বাংলাদেশে বেশ অনেকগুলাই আছে, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে একদিক দিয়ে হচ্ছে আমরা শিখতেও পারবো, এবং হচ্ছে আমাদের মধ্যে ইন্টারাকশনটাও ভালো হবে। তো আই থিঙ্ক এই কাজটার দিকে একটু নজর দেওয়া যেতে পারে। I think। থ্যাঙ্কস ভাই এত সুন্দর একটা সাজেশনের জন্য। রিদ্ধি ভাই, আপনার যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকে, আপনি আসলে অনেক সবসময় অনেক সাজেশন দেন, সবসময় আমরা সাজেশন গুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ করি। আজকে আপনি যদি কোনো সাজেশন দেন যে এইভাবে করলে জিনিসটা আরো বেশি ভালো হবে, তো বলেন। আসলে আমি যে নতুন কি আইডিয়ার কথা বলবো সেই জিনিসটা আমি নিজে এখনো বুঝে পাচ্ছি না, কারণ আমি যখনই একটা জিনিস ভাবি তুই সেই জিনিসটাকে কনভার্ট করে ফেলিস একদম ফিজিক্যাল লেভেলে। সো হুইচ ইজ এ ভেরি গুড থিং। তো ফ্যাশন লার্নিং স্কুলের যে আইডিয়াটা না, এটাই অনেক কিছু, কারণ আমি এইখান থেকে অনেক ফ্যাশন রিলেটেড অনেক কিছুই শিখেছি। শুধু আমি না, আমার মনে হয় অনেকেই বাংলাদেশে ফ্যাশন সচেতন না, বাট এটা দেখলে তারা অনেক কিছু বুঝতে পারবে যে তারা কোন কোন জিনিসগুলি ভুল করে তাদের রেগুলার বেসিসে। তো ওই জিনিসটা আমার মনে হয় আরেকটু বাড়ালে আমাদের জন্য সুবিধা হবে, যারা টেক্সটাইল এবং যারা টেক্সটাইলের না, তারাও মানে ফ্যাশন সম্বন্ধে অনেক বেশি সচেতন হয়ে যাবে। আমি ওই জিনিসগুলো আরো বেশি বেশি চাই। থ্যাঙ্কস ভাই, আমাদের সাথে অনেক মানুষ আসলে জয়েন করে ফেলছে। আমরা একটু সবার কমেন্ট গুলো একটু দেখাই ফেলি। আমাদের সাথে হচ্ছে সাজিদুর রহমান বলতেছে যে ভাই কথা রিপিট আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। জ্ঞান হচ্ছে রাকিবুল হাসান রাকিব অল দ্য বেস্ট, শান ভাইকে অল দ্য বেস্ট বলছেন। তারপর ঋদ্ধি ভাইয়া কথা রিপিট আসছে, সো এটা একটু দেখবেন। শান ভাই, ঋদ্ধি ভাই, ঋদ্ধি ভাই। সো হিউজ লেভেলে মানুষ দেখতে এখনো রেসপন্স করতেছে। সো এখানে কিছু মানুষ সাংবাদিক থেকে সাপোর্ট করতে, কিছু মানুষ ঋদ্ধি ভাইকে সাপোর্ট করতে। দেখি আসলে খেলায় কতটুকু কে কাকে কতটুকু হারাতে পারে। যদিও হার জিত খেলার মধ্যে না, আমরা আসলে মজা করার জন্য এরকম একটা গেম শুরু করেছি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে লিঙ্কটা কি শেয়ার করা হয়েছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করো। আচ্ছা ওকে, সো আমরা তাহলে খেলায় চলে যেতে পারি। হুম খেলা শুরু করবো? হুম, শিওর। ইয়া। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, is here. আমার মনে সো হয় যারা আনসার পেয়ে আমাদের, গেছি আমরা দুইজনই। হ্যাঁ, সো যারা আমাদের লাইভটা দেখছেন তারা একটু জানান যে আপনাদের অ্যানসারটা কি, আমরাও দেখতে চাই আপনাদের অ্যানসারটা কি। ওকে, সো আনসারটা আমার মনে হয় এস টুইস্ট হবে, কারণ এস এর যে মাঝখানের অংশটা ওইটা টুইস্টের রেখা গুলি বরাবর বোঝা যাচ্ছে খুব ইজিলি। জেড টুইস্ট হলে অপোজিট সাইডে হইতো। ওকে, তো দুইজনেই আসলে এই টুইস্ট করছেন। আই থিংক আমাদের দেখা উচিত, আমরা একসাথে কি দেখে ফেলছি। ইয়েস, অ্যানসার ইজ একটু আমাদের যারা লাইভটা দেখছে তারাও একটু জানুন। হ্যালো। হ্যাঁ রিদ্ধি ভাই, টুইস্টের কারণটা আরেকবার বলেন।
ওই যে হেলিক্যাল শেপ, যে হেলিক্যাল অ্যাঙ্গেলটা, একটা সুতার মধ্যে তো বিভিন্ন ফাইবার থাকে, ফাইবারগুলি কিভাবে স্পান করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি টুইস্টের মাধ্যমে বোঝা যায়। তো টুইস্ট দুই প্রকার, এস টুইস্ট, জেড টুইস্ট। তো এটা কোনটা কোন টুইস্ট এটা বোঝার খুব সহজ উপায় হচ্ছে যে ওই লেটারগুলির মাঝখানের অংশটা কিভাবে আছে, বাকিটা শান বলবে। মনে হচ্ছে এই তারপরে কি এফেক্টটা হচ্ছে চলা যে অ্যান্টি ক্লকওয়াইজ জিনিসটা হয় আর কি, এইভাবে যে ঘুরবে আর হচ্ছে যেটা এক্স্যাক্টলি। ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ ঠিক বলেছেন স্যার, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেনে যদি মার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ইজ হিয়ার, কুইন অফ সো যারা আসলে লাইভটা দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের অ্যানসারটা কি। আমরা অলরেডি হচ্ছে সাবিক ভাই অ্যানসার পেয়ে গেছি। হ্যাঁ, রিদি ভাই অ্যানসার চলে আসছে। সো দুজনেই বলতেছেন হচ্ছে কটন, তাই তো? হুম শিওর? রিদি ভাই আই থিংক চলে গেছে আবার। আমরা রিদি ভাইয়ের জন্য একটু ওয়েট করি, উনি আবার আচ্ছা আসছে ঠিক আছে। সম্ভবত। শাম ভাই, হুম ফাইন। আপনার থেকে জানতে চাচ্ছি হচ্ছে কেন মনে হলো যে আসলে কুইন অফ ফাইবার হচ্ছে কটন? কটন সবচেয়ে কেন না? বেশি ইউজ আমার মনে হচ্ছে কটনই করা হয় সবকিছুর ক্ষেত্রে, এবং এটা ডিমান্ডই সবচেয়ে বেশি আই থিঙ্ক। আচ্ছা, শিওর না আসলে অ্যাকচুয়ালি। এই সরি। ওকে সমস্যা নাই, এরকম হয়। আচ্ছা রিদি ভাই, সাবিক ভাইকে জানতে চাচ্ছিলাম হচ্ছে কেন সিল্ক না, আপনি বলেন যে কেন আপনার মনে হলো যে সিল্ক এটা কটন হতে পারে? আহ এই সম্বন্ধে আমার একটু কনফিউশন ছিল, বাট কটন ইজ দ্য মাদার অফ ফাইবার বলতে গেলে। বাট কুইনের ক্ষেত্রে আমার একটু কনফিউশন ছিল যে সিল্ক হতেও পারে, বাট আই ওয়েন্ট উইথ কটন। সো আমরা আমাদের অ্যানসার গুলো যদি একটু দেখি, এখানে একজন হচ্ছে এইচআর ইমেল প্রসেস হচ্ছে সিল্ক। সো আমরা কি অ্যানসারটা দেখি? ওকে মোস্ট প্রবাবলি সিল্ক। সিল্ক অ্যানসার হচ্ছে সিল্ক। সিল্ক হচ্ছে কোনো ফাইবার বলা হয়, আর আমরা সবাই জানি এটা হচ্ছে ন্যাচারাল প্রোটিন ফাইবার। যাই হোক, সো এখানে কোনো কেউ পয়েন্ট পেলেন না, সরি। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। হুম হুম sure. শিওর। ওকে, নেক্সট কোশ্চেন ইজ খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, আবারও দুইজনের অ্যানসার দেখলাম সেম। সাবিক ভাই বলতেছেন বি আর ঋতিকা বলতেছেন বি। যারা আসলে এটা দেখতেছেন তারা বলেন আসলে অ্যানসারটা কি। এই অ্যাকচুয়ালি হচ্ছে কটন প্যান্ট গুলো আমরা সবাই মোটামুটি রোজগার করে থাকি, কিন্তু আমরা অনেকে আসলে জানি না যে আসলে কটন প্যান্ট গুলোকে মানে এর ভাষায় কি বলা হয়, মানে ফ্যাশনের ভাষায় জিনিসগুলোকে কি বলা হয়। তো এটার জন্য আসলে এই কোশ্চেনটা দেওয়া। তো আমরা দেখে ফেলি অ্যানসারটা কি। চিনোস? এটা জানতাম খাকি was a আইডিয়া color. ছিল না। খাকি কালার দেখে দিছে। 100% কটন দিয়ে যে আসলে প্যান্ট গুলো তৈরি করা হয়, ট্রাউজার তৈরি করা হয়, যেটা হচ্ছে চিনোস প্যান্ট নরমালি। এটা খাদি, খুব সম্ভবত খাদি। খাকি ছিল, খাকিটা হচ্ছে চিনোস একটা কালারের নাম, নট হচ্ছে মানে কোনো ক্লথের হ্যাঁ ফেব্রিকের। হুম 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 কনফিউজ করার জন্য দিছিলাম, আর ছবিটাও এরকম ছিল।
গুলার ফেলছিলাম, আমি ভাবছিলাম চিনো মেবি একটা স্টাইল। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। শিওর। ওকে, নেক্সট কোশ্চেন ইজ হিয়ার। এবার একদম সেই কনফিউশনে চলে গেছি। জুম ইন করা যায় না? দেখা যাচ্ছে না। আমি সাবিক ভাইয়ের অ্যান্সার পেয়ে গেছি। এখানে আমার একটা মারাত্মক ধরনের কনফিউশন ছিল, এখনো আছে। কনফিউশন আসলে যদি আমার ক্যান আই চেঞ্জ দ্য আনসার? সুযোগ নাই। ওকে, yeah, it has to be yarn. এটা খুব সম্ভবত উল উলের ছিল। এখানে তো অ্যাকচুয়ালি ফাইবারের মানে ফাইবার ছিল নাকি এটা মাল্টিপল মানে থ্রেড ছিল সেটা বোঝা, মানে মাল্টিপল ইয়ার্ন মিলেই তো অ্যাকচুয়ালি থ্রেড হয়। থ্রেড হয়, হ্যাঁ। তো ডি টুইস্ট করে করে দেখতে হয়, ছবি দেখে বোঝা যায় না। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। শিওর। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি তারা আসলে গ্রে ফেব্রিকের সাথে অনেক বেশি পরিচিত। মানে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমরা গ্রে ফেব্রিক শুনে রাতে ঘুমানোর আগে গ্রে ফেব্রিকের কথা। সো এই গ্রে ফেব্রিকটা আসলে এই গ্রেটা কি ইন্ডিকেট করে সেটাই আমাদের জানার বিষয়। ওকে, দুজনেই হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলেছেন। আর যারা কমেন্ট করছেন আমরা একটু কমেন্টটা দেখে আসি। সবাই এখনো আসলে কমেন্ট করেন নাই। সো অ্যান্সারটা কি আমরা দেখবো নাকি কিছু বলবেন ভাই? এটা গ্রে ফ্যাব্রিক বলতে অ্যাকচুয়ালি কালার কখনোই বোঝাবে না, ফিনিশটা বোঝাচ্ছে। স্টেটটা বোঝায় আর কি, কারণ বেসিক্যালি। হ্যাঁ, স্টেটটা বোঝায়। আর কারণ সো আমরা অ্যান্সারটা দেখে ফেলি। বলেই দিল। হ্যাঁ, ওকে, আমরা অ্যান্সারটা দেখে ফেলি। ইয়েস, কারেক্ট। গ্রে ফেব্রিক অথবা গ্রে ফেব্রিক এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিনিশ, ফেব্রিকের ফিনিশটা প্রকাশ করে, অথবা যে আনপ্রসেস থাকে সেটাই প্রকাশ করে। সো ভালো। আচ্ছা, আমরা পয়েন্টের কথা একটু সবাইকে জানাতে চাই। দুজনে হচ্ছে পয়েন্ট 2-2, তাই তো? হ্যাঁ, এখনো তো সমান সমান। ওকে, দুজনের পয়েন্ট 2। সো দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, শেষ পর্যন্ত ড্রই না হয়ে যায়, দেখা যাক কি হয়। সো আমরা নেক্সট কোশ্চেন যাই। ড্র হলেই বেটার। নেক্সট কোশ্চেন ইজ হিয়ার। এটা একটু দেখে বলতে হবে। প্রশ্নটা হচ্ছে এই যে প্রিন্টটা দেখানো হচ্ছে, এই প্রিন্টটা আসলে কোন মেথড, কোন প্রিন্টিং মেথড ইউজ করে করা হয়েছে? অপশনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সরি। এখানে দুটো অপশন থাকার কথা ছিল, বলে দুটো অপশন নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অপশন ছিল হচ্ছে এ হচ্ছে অপশন, আমি বলে দিচ্ছি, ব্লক প্রিন্টিং। আর সেকেন্ড অপশন ছিল হচ্ছে ফগ প্রিন্টিং। অপশন বি কি ছিল বুঝলাম না।
ফ্লক প্রিন্টিং। একটা হচ্ছে ব্লক আর প্রিন্টিং এ আর হচ্ছে হচ্ছে ফ্লক। এখানে সম্ভবত অপশনগুলো ভুল দেওয়া আছে। আচ্ছা এটা আমার এটা মনে হচ্ছে ফ্লক প্রিন্টিং। আচ্ছা, আর সাবিক ভাই? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, মানে ব্লক না, এটা ফ্লগই হবে। ব্লক না, আচ্ছা, ফ্লক অবভিয়াসলি ব্লক না। সো ওকে, আমরা একটু দেখে ফেলি আনসারটা কি। ফ্লগ। অপশনের সমস্যার জন্য সরি, আসলে এডিটিং এর সম্ভবত কোনো একটা জায়গায় সমস্যা ছিল। ওকে, একটা হচ্ছে না, হ্যাঁ, সমস্যা এটা হচ্ছে ফ্লক প্রিন্টিং। রিদি ভাই, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনার থেকে ফ্লক প্রিন্টিং সম্পর্কে কিছু জানতে চাই। আসলে আপনি হচ্ছে ওয়েব প্রসেসিং এর মানুষ, সো আমরা তো আপনার থেকে ব্যাপারটা জানতে চাই। ফ্লক প্রিন্টিং অ্যাকচুয়ালি, ফ্লক কথাটা আসছে পাখির পালক থেকে। অ্যাকচুয়ালি ইয়ার্নকে খুব ছোট ছোট করে মিহি করে করে কাটা হয়, তারপর এখানে অ্যাডহেসিভ দেওয়া হয় যে জায়গাটায় আমার প্রিন্ট করা হবে। তারপর ওই ফ্লকটাকে ওই চালনির মতো নিয়ে ওই ফ্যাব্রিকের উপর মানে এরকম চালা হয়, তারপর ওইটা গিয়ে পরে ওই অ্যাডহেসিভের উপর বা আঠার উপর দেন ওখানে সেটেল হয়ে যায়। বা এখন তো আরো অ্যাডভান্স মেথড ইউজ করা হয়েছে। এখন আমার ফ্লক গুলিকে চার্জ করা হয় একভাবে, আবার ফ্যাব্রিকটাকে চার্জ করা হয় অন্যভাবে। ওইটা আরো ভালো। এবং আচ্ছা ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমার সবচেয়ে প্রিয় কোশ্চেন এটা। ওকে। কোশ্চেনটা হচ্ছে হুইচ ফ্রুট ইজ ইউজড টু অ্যাচিভ দিস ন্যাচারাল ডাই অফ পার্পল, মানে এই কালারটা পার্পল কালারটা আনার জন্য কোন ন্যাচারাল ডাইটা ইউজ করা হয়েছে বলে আপনাদের মনে হয়? এটা কি ব্লুবেরিজ এর ন্যাচারাল ডাই নাকি রেড বেরিজ এর? কালারটা পার্পল অ্যাকচুয়ালি। পৃথিবী কি অ্যানসার দিবেন? হ্যাঁ, এ ব্লুবেরিজ। সাবিক ভাই বলতেছেন এ। সো আমরা অ্যানসারটা দেখি, আসলে এ না বি, ব্লুবেরিজ না রেড বেরিজ। ফিঙ্গারস ক্রসড। ইয়েস, ইয়েস, ব্লুবেরি। সাবিক হাই ফাইভ। আচ্ছা একটু বলে দিই, রেড বেরিজ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে রেড কালারের অ্যাপলটা অ্যাচিভ করার জন্য করা হয়, আর ব্লু বেরিজটা হচ্ছে পার্পল কালারের জন্য করা হয়। সো এটা হচ্ছে মাঝে মধ্যে একটু কনফিউশন লাগে, সো আমি এটা একটু কনফিউশন দূর করে দিলাম। তো আমি একটু সাবিক ভাই আর রিদ্ধি ভাই থেকে আলাদা আলাদা জানতে চাই হচ্ছে আমাদের কোশ্চেন গুলোর মধ্যে কেমন লাগতেছে, কোশ্চেন গুলো কি খুব বেশি হার্ড মনে হচ্ছে কিনা, অথবা কতটুকু মনে হচ্ছে যে যৌক্তিক, মানে আজকে কোয়েশ্চেন গুলো খুব মজার, মানে একটু ইজি কোয়েশ্চেন অবভিয়াসলি, কিন্তু কনফিউজিং টাইপের, মানে একটু মানে দ্বিধা পড়েছে যে এইটা হবে না ওইটা হবে, একটু কনফিউজিং লাগতেছে, বাট ভালো। হ্যাঁ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড খুবই ভালো। রিদ্ধি ভাই? আর আমার আমার কাছে খুবই মজা লাগতেছে এই কারণে, কারণ এই জিনিসগুলি সচরাচর কেউ মানে এত খেয়াল করে না, বাট জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। মানে চোখের সামনেই থাকে জিনিসটা, আসলে একটু খেয়াল করা হয় না এক্স্যাক্টলি, এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, সবসময় আসলে আমরা ওই জিনিসগুলো নাড়াচাড়া করি, কিন্তু একটু মাঝে মধ্যে মানে নিজে থেকে কোশ্চেন করি না। তো আমরা ওই কোশ্চেন গুলো খুঁজে বের করার ট্রাই করছি, যে কোশ্চেন গুলো আমাদের সামনে থাকে। যেমন গ্রে ফেব্রিক করার সময়, যখন আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, গ্রে ফেব্রিক নিয়ে অনেক নাড়াচাড়া করি সবসময়, কারণ যে কোনো ধরনের স্যাম্পলের সময় বললেই হচ্ছে গ্রে ফেব্রিকের কথা চলেই আসে। তো অ্যাকচুয়ালি আমারও মাথার মধ্যে ঘুরঘুর করতেছিল হচ্ছে গ্রে ফেব্রিক কি কালারের জন্য বলা হয় নাকি এটা ফিনিশের জন্য বলা হয়। তো এই কোশ্চেন গুলো আমরা আসলে কোনো নিজে থেকে করি না, এই জন্য এই কোশ্চেন গুলো চুজ করা। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ শিওর। এটা হ্যাঁ হ্যাঁ sure. ওকে, এটা তুলনামূলক অনেক সহজ, একদমই সহজ। আমরা সবাই জীবনে একবার না একবার এটা পড়ছি, এক্সেল ক্লিয়ার। এর আনসার দেওয়া লাগবে। হ্যাঁ দেওয়া লাগবে, সহজ তাই বলে কি অ্যানসার দেওয়া যাবে না? এখন কঠিন প্রশ্নটা আসবে না, রিকিটা কি কঠিন আগে অ্যানসার একটু দিতে? সহজ দেনা হলো। হ্যাঁ হ্যাঁ, কেন রিকিটা পাওয়া কি যায়নি? না, এ পাওয়া গেছে প্লেন এ। ওয়েভ। আচ্ছা আমি আগে অ্যানসারটা দেখি, তারপর কথা বলবো।
সিরিয়াসলি? বাস্কেট একটু ভালো মতো দেখেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন এবার শোনা শোনা যাচ্ছে। ওকে ওকে। সো সো আসলে আমাদের আজকে একটু যান্ত্রিক সমস্যা বেশি হচ্ছে। সো আমরা এটা নিয়ে ছিলাম, এই কোশ্চেনটাতে ছিলাম। তো হ্যাঁ, এটা একটা বাস্কেট ছিল এবং কেন জানি না দুজনেই ভুল করছেন। বাস্কেট কিভাবে আমি বুঝলাম না বিষয়টা। একটু কাছে দেখলে দেখা যাবে এটা একটু বাস্কেটিভ, এটা প্লেনিভ না। তো আমরা কি নেক্সট কোশ্চেনে যাব? ওকে ওকে, ফ্যাব্রিক কোর্স অনেক আগে শেষ করে আসছি, মনেও নেই এখন। নেক্সট মজার কোশ্চেন। এবার একটু ক্যাজুয়াল কোশ্চেনে ঢুকে পড়লাম আমরা। কন্ট্রাস্ট কলার না ক্লাব কলার, কি বলে এই কলারটাকে? দুজনেই বলতেছে হচ্ছে বি, ক্লাব কলার। সো আমরা একটু অ্যান্সারটা দেখি, অ্যান্সার দেখলে আমরা বুঝতে পারবো। কন্ট্রাস্ট কলার, কলার এন্ড কাফের কালারটা ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট থাকে। আচ্ছা, এটাকে হচ্ছে কন্ট্রাস্ট কলার বলা হয়। সো আমরা কি নেক্সট কোশ্চেনে যাব? হ্যাঁ ওকে, নেক্সট কোশ্চেনে যাই। সো আরেকটা কলার নিয়ে, এটা কি কলার বলে? এটা কি উইং টিপ কলার না লং পয়েন্ট কলার? এটা পার্টিতে নরমালি ইউজ করা হয়। ওকে, আমরা রিদ্ধি ভাই অ্যান্সার পেয়ে গেছি, সাবিক ভাই অ্যান্সার পেয়ে গেছি, দুজনেই বলতেছে উইং টিপ কলার। সো অ্যান্সারটা দেখি। হ্যাঁ, ইয়েস, উইং টিপ কলার। ফাইনালি একটা ফাইনালি। বলছে। তা আমি অনেক ট্রাই করছি আসলে কনফিউজ করার জন্য লং পয়েন্ট কলার দিয়ে, বাট না, আমাদের আসলে তুখোর কন্টেস্টেন্টরা আসলে খুঁজে বের করে ফেলছে যে উইং টিপ কলার এটাই। সো এটা উইং টিপ কলার, এটা হচ্ছে নরমালি পার্টিতে ইউজ করা হয় আর কি, বোটায়ের জন্য সবচেয়ে। ওকে, আমরা নেক্সট কোশ্চেন একটু দেখি। টক্সিডো। এই প্যাটার্নটাকে আসলে কি প্যাটার্ন বলে? এটা কি নোভেলটি প্যাটার্ন বলে নাকি ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ প্যাটার্ন। দুজনে অনেক তাড়াতাড়ি অ্যান্সার দিছে। আই থিংক দুজনে অনেক কনফিডেন্ট। বাট এই প্লেন উইভের পরে কনফিডেন্স সব শেষ, কনফিডেন্স না একদম। আমার ভুল হতে পারে। হ্যাঁ, এটাও কাজ। তো Camouflage। আমি একটু স্কোরটা বলে দিই, দুজন আমরা যদি স্কোরটা দেখি তাহলে হচ্ছে রিদ্ধি ভাইয়ের স্কোর হচ্ছে 4 আর সাবিক ভাইয়ের স্কোরও 4, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাই। তো আজকে আমার মনে হচ্ছে আজকে ম্যাচটা ড্রই হবে, আমার যা মনে হচ্ছে। দেখা যাক, তবুও লাস্ট পর্যন্ত দেখি কি হয়। এবার একটু কাপ কাপ নিয়ে কথাবার্তা হোক। রিদ্ধি ভাইয়ের অ্যান্সার পেলাম। ওকে, সাবিক ভাই অ্যান্সার পেলাম। সো এখানে একটু, হ্যাঁ, এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে আসলে দুইজন ভিন্ন ভিন্ন অ্যান্সার দিছে। সাবিক ভাই হচ্ছে অ্যান্সার দিছে হচ্ছে বি, ব্যারেল কাপ, আর রিদ্ধি ভাই বলতেছেন এ, কনভার্টিবল কাপ। সো আমরা অ্যান্সারটা একটু দেখি, দেন কনফিউশন। অ্যান্সার হচ্ছে ব্যারেল কাপ। ব্যারেল কাপ হচ্ছে
ডিফল্ট যে কাপগুলো থাকে সেটাকে ব্যারেল কাপ বলে, আর ওটাতে হচ্ছে দুইটা বাটন থাকে। সো রিদ্ধি ভাই অ্যান্সার ভুল হয়ে গেল, আর এখানে সাবিক ভাইয়ের পয়েন্ট হচ্ছে 5 আর রিদ্ধি ভাই পয়েন্ট হচ্ছে 4। কোনো সমস্যা নাই, আমাদের কাছে কাপ নিয়ে আরো একটা প্রশ্ন আছে, তো আমরা দেখি যে ওটাতে কে অ্যান্সার দিতে পারে। এই কাপটাকে কি বলে? সাবিক ভাইয়ের অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যেটা ফ্রেঞ্চ কার্ভ আর এটা কনভার্টিবল কার্ভ না? কেন মনে হলো? জানি না, পুরো ইনটিউশনের উপরে ডিপেন্ড করে। এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। হ্যালো? হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। ওকে ওকে। আচ্ছা, অ্যান্সার কি ছিল ভাই, রিদ্ধি ভাই? ফ্রেঞ্চ কাফ। ওকে, দুজনেই তাহলে ফ্রেঞ্চ কাপ। আর অ্যান্সারটা দেখলে বোঝা যাবে আসলে কে ঠিক কে ভুল। আমরা অ্যান্সারটা দেখে ফেলি। প্লিজ বলিস না কনভার্টেবল। কনভার্টেবল কাপ। কনভার্টেবল কাপটা হচ্ছে ব্যারেল কাপ, বাট এখানে হচ্ছে একটা বাটন থাকে, আর এটা হচ্ছে ট্রেডিশনাল একটা ভাইব দেয়। নরমালি হচ্ছে কোটের সাথে এই ধরনের কাপ করা হয় না ট্রেডিশনাল ভাইবের জন্য। সো আই এম সরি, মানে আমি আসলে একটু কনফিউজ করার জন্য রাখছিলাম যে আগেরটাতে কনভার্টেবল কাপ হওয়ার কথা ছিল, বাট না, ওটাতে কনভার্টেবল কাপ হলো। সো প্রশ্ন কি বেশি কঠিন মনে হচ্ছে? না, আমার কাছে খুব কনফিউজিং ছিল। আমি আমার গার্মেন্টস টেকনোলজি যেটা পড়েছিলাম ওইখানে দেখছিলাম যে কাফের মধ্যে যদি দুইটা বাটন থাকে, সো আমি ছোট এবং বড় করতে পারবো একই সাথে। সো আমি ওই কনসেপ্ট থেকে ওইটা কনভার্টেবল বলছিলাম। ওই জন্য যখন দুইটা বাটন থাকে ওটাকে ব্যারেল কাপ বলে, আর যখন হচ্ছে একটা বাটন হয়ে যায় সেটা হচ্ছে ওই ট্রেডিশনাল ভাইব দেয়, সেটা হচ্ছে তখন হচ্ছে কনভার্টেবল কাপ হয়। না, আমার কনসেপ্টটাও ছিল যে যে কনভার্টেবল মানে কি চেঞ্জ করা যায়। তো যদি পাশাপাশি দুইটা বাটন থাকে ওই রিস্ট ব্যান্ডের মধ্যে, তাহলে আমি ওই হোলটা মানে আর্ম হোল ওপেনিং যেটা, সেটা আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো। সো ইটস কনভার্টেবল, ওই কনসেপ্ট থেকে বলেছিলাম আর কি। আচ্ছা, ওকে, সমস্যা নাই। এখনো আমরা যদি পয়েন্ট দেখি তাহলে হচ্ছে সাবিক ভাই 5 আর রিদ্ধি ভাই 4। কোনো সমস্যা নেই, আমাদের কাছে আরো কোশ্চেন আছে, দেখা যাক পরের কোশ্চেনে কি হয়। পরের কোশ্চেনে যাই। শিওর। ওকে। শর্ট ম্যান যারা হচ্ছে একটু খাটো দেখতে, তাদের জন্য কোন ট্রাউজার ব্রেক্সটা হচ্ছে সবচেয়ে ভালো? আচ্ছা, আনসার সাবিক ভাই বলতেছে হচ্ছে বি, রাইট? আর রিদ্ধি ভাই বলতেছে এ। সো ওকে, আমরা ভিডিও থেকে দুইটা অ্যান্সার পেলাম ভিন্ন। এখন আমরা অ্যান্সার দেখলে বুঝতে পারবো আসলে কার অ্যান্সারটা ঠিক। সো আমরা অ্যান্সারটা দেখি, এন্ড দ্য অ্যান্সার ইজ ওকে। সো লেভেল এ। যারা শর্ট তাদের জন্য হচ্ছে যদি কোনো ব্রেক না থাকে, একদম হচ্ছে নো ব্রেক যদি থাকে, তাহলে সবচেয়ে বেশি বেটার হয় এবং বেস্ট হয়। এতে করে কি হয়, তাদের হাইটটা যে শর্ট সেটা বোঝা যায় না। যখন এটা বোঝা যায় না, ব্রেকটা বেশি থাকে তখন হচ্ছে হাইটটা যে শর্ট সেটা খুব ভালোভাবে নোটিসেবল হয়।
ওকে, সো পয়েন্ট আবার লেভেল হয়ে গেল। তো এখন হচ্ছে রিদ্ধি ভাই পয়েন্ট 5 আর সাবিক ভাই পয়েন্ট 5। যাই না আসলে লাস্ট পর্যন্ত কি হবে, দেখা যাক কি হয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকে শেষ কোশ্চেন, দেখা যাক কি হয়। টাই ব্রেকার। ইয়েস। সো একজন অলরেডি বলতেছে হচ্ছে এ। সো দেখি সে আসলে ঠিক বললো না ভুল বললো। রিদ্ধি ভাই অ্যান্সার দিছে অলরেডি। আমি অ্যান্সার দিছি। ওকে, সাবিক ভাই বলতেছে বি আর রিদ্ধি ভাই বলতেছে বি। যদি কারেক্ট হয় তাহলে আজকেরটা হচ্ছে আজকের যে গেম শোটা সেটাতে হচ্ছে ট্রাই ব্রেকার হয়ে থাকবে, ড্র। এমনিতেও তাই। তাও ট্রাই ব্রেকার হয়ে থাকবে, কিছু করার নাই। তো আমরা অ্যান্সারটা দেখে ফেলি। Yes, the correct answer is 5 pockets. সামনে 3টা, একটা হচ্ছে ছোট পকেট থাকে আর পেছনে 2টা। হ্যাঁ, কয়েন পকেট। হ্যাঁ, কয়েন পকেট। হ্যাঁ, সো এর মাধ্যমে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের আজকের কুইজ। সো আমি আসলে জানতে চাইবো হচ্ছে রিদ্ধি ভাইয়ের কাছে যে আজকের কুইজটা কেমন লাগলো। যদিও একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং লাস্টে আমরা সবার জন্য পয়েন্ট বলেও দিব। সো রিদ্ধি ভাই, আজকের কুইজটা কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অনেকদিন পর আবার এই পড়াশোনার জিনিসগুলি ঝালাই হইতেছে এবং ইন্টারেস্টিং, মেন্টালি খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আসলে অনেক সহজ সহজ জিনিসগুলি আসলে বোঝা যায় না, যে এটা আমরা পারি না, চোখের সামনেই থাকে। আমার মনে হয় সাদিক এগ্রি করবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আর ভাই। এক্সপিরিয়েন্সটা অনেক জোস ছিল। অনেকদিন পর এরকম একটা ভাইবা ফেস করলাম, মজার ভাইবা। ভয় ভয় ঘামতেছি না, বাট তারপর অনেক মজা পাইলাম। আর লাইভে তো এইভাবে কখনো আসা হয়নি কারোরই। But, না না, এই ফার্স্ট টাইম। জিনিসটা অনেক ইন্টারেস্টিং, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগলো, যে এডুকেশন জিনিসটাও যে ফান হতে পারে, এই জিনিসটা আসলে এইভাবেই বোঝা যায়। এবং এই জিনিসগুলি মনে হয় না আর কেউ ভুলবে আমাদের মধ্যে, আমাদের দুইজন অন্তত বলতেছি না। সো তাহলে বলা যায় হচ্ছে আজকের প্রশ্নগুলো মোটামুটি আসলে এখানে যারা আসে তারা আসার আগে সবচেয়ে বেশি টেন্স থাকে হচ্ছে প্রশ্ন নিয়ে, যে এখানকার প্রশ্ন কেমন হবে। মানে অনেকে ভাবে হয়তো বা থিওরিটিক্যাল প্রশ্ন হবে কিনা। তো আমরা যেটা চেষ্টা করি হচ্ছে থিওরিক্যাল প্রশ্ন না রেখে একটু ইন্টারেস্টিং বেস প্রশ্ন করার জন্য, যাতে হচ্ছে সবাই যারা আসে লাইভে দেখতেছে তারাও যেন কিছু শিখতে পারে এবং যেন মজা পায়। সাবিক ভাই যদি কিছু বলেন শেষ। আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর পারফরমেন্স ছিল 3টা এপিসোডের মধ্যে আমাদের। এত কম নাম্বার কখনো পায় নাই কেউ। যাই হোক, এমনি কোশ্চেনগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। মানে জিনিসগুলো মানে জানি এরকম, মানে এটা হবে না ওইটা হবে, একটু কনফিউশন এরকম আর কি। তো হ্যাঁ, ভালো লাগছে, মানে কোশ্চেনের প্যাটার্নটা ভালো ছিল। এই ছোট ছোট জিনিসগুলো আসলে এরকম খেয়াল করা হয় না। তো আমি হ্যাপি। ওকে, সো সামনে সামনে আরো চাই, সামনে আরো অনেকগুলো এপিসোড চাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ হ্যাঁ, দোয়া করবেন অবশ্যই। সবকিছু। আচ্ছা, আমি একটা কথা অবশ্যই বলতে চাই হচ্ছে কুয়েট টেক্সটাইল ক্লাবকে। সো আসলে কুয়েটে আমার তেমন হচ্ছে পরিচিত কোনো ফ্রেন্ড ছিল না। সো আমি অন্য ডিপার্টমেন্টে একজন সাহায্য নিয়েছি কুয়েট টেক্সটাইল ক্লাবের ভাইদের সাথে যোগাযোগ করলাম এবং ওনারা অনেক বেশি হেল্পফুল ছিল এবং অনেক বেশি হাম্বল ছিল। সো ওনাদের সহযোগিতার কারণে আমরা আসলে কুয়েটের সাথে এরকম একটা টুর্নামেন্ট করতে পারছি এবং আশা করছি সামনে ওনারা আরো অনেক বেশি হেল্পফুল হবেন এবং সাবিক ভাবে আমরা আরো অনেক অনেক এপিসোডে দেখতে পাবো। মানে ওনাকে আমরা যখনই পাবো তখনই পাবো। সাবিক ভাই পাবো না? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। অবশ্যই। সো আজকে আমি রেজাল্টটা বলি, আসলে রেজাল্ট বলে কোনো লাভ নেই। আমরা আসলে যেটা বললাম এটা খুবই একটা ফ্রেন্ডলি গেম। সো রিদ্ধি ভাই 0.5 এন্ড সাবিক ভাই 0.5, যদিও পয়েন্টটা কম, বাট ট্রাইব্রেকার বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সো দেখা যাক পরবর্তী আগামী এপিসোডগুলোতে কি হয়। এন্ড আজকের এপিসোডে দেখার জন্য আমাদের এপিসোডে যারা দেখতেছেন তাদের সবাইকে থ্যাঙ্কস। এন্ড ঋদ্ধি ভাই, সাবিক ভাই দুজনকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এই লাইভ কুইজটাতে অংশগ্রহণ করার জন্য। আপনাদের এত ব্যস্ত টাইম, কারণ কোয়ারেন্টাইনে সবাই মোটামুটি ফ্যামিলির সাথে অনেক বেশি বিজি। তো সেখান থেকে কিছু টাইম আমাদেরকে দিচ্ছেন, এটা অনেক বেশি থ্যাংক ইউ। এন্ড সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক। আসলে ওকে, আল্লাহ হাফেজ। Take care.